এই জায়গাটা হচ্ছে কাকিনাড়া। এখানে আমরা একটু ওই দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি। আর এটা হচ্ছে আমাদের প্রথম টোলগেট ধুলাগড়। বাঁ দিকটা কলকাতা চলে যাচ্ছে, আমরা দিল্লি রোড ধরলাম। শিলিগুড়ি যাওয়ার পথে এটা আমাদের দ্বিতীয় টোলগেট। আমরা এইমাত্র বিবেকানন্দ সেতুর উপর উঠলাম, যেটাকে বালি ব্রিজ বলে। ওই দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। সামনে ট্রেন যাচ্ছে। আমরা কল্যাণী যাওয়ার রাস্তা ধরলাম, এখান থেকে কল্যাণী 35 কিলোমিটার। শিলিগুড়ি যাওয়ার পথে এই জায়গাটা হচ্ছে কাকিনাড়া। এখানে আমরা একটু চা খেলাম। সামনেই একটা টোল গেট আছে, টোল গেটটা জাস্ট ক্রস করার পরেই এই চা দোকানটা। আমরা এখন হালিশহর এসে গেছি। হালিশহর টাউনের মধ্যে দিয়ে ক্রস করছি। কৃষ্ণনগর এখান থেকে 53 কিলোমিটার আর রানাঘাট 15 কিলোমিটার। এইগুলো সবই আম গাছ। আমরা এখন বেথুয়া ডহরি টাউনে আছি। আমরা কোলাঘাট থেকে সকাল 8টায় গাড়ি ছেড়েছিলাম। এখন আছি মুর্শিদাবাদের সারগাছিতে। অনেকক্ষণ গাড়ি চালানোর জন্য একটু গাড়িটা রেস্টের প্রয়োজন আছে। আমরা এই যে সারগাছি জায়গাটাতে দাঁড়িয়েছি, এই সামনেই একটা রামকৃষ্ণ মঠ আছে। আর এই দেখুন পুরো প্রাচীরটাতে খুব সুন্দর সব বাণী লেখা আছে। স্বামীজির বাণী আছে, সারদা মায়ের বাণী আছে। বাণী আছে, সবার বাণী সব লেখা আছে খুব সুন্দর করে। এরকম কিন্তু মানে এই প্রথম দেখলাম এরকম দেওয়ালে সব বাণী লেখা আছে। বহরমপুরের কাছে এসেই কিন্তু রাস্তা দুভাগে ভাগ হয়েছে। বাম দিকে বহরমপুর টাউন, আর আমরা এই ডান দিকের সোজা রাস্তাটা ধরেছি। পুরো বহরমপুর টাউনটাকে এড়িয়ে যাওয়া হলো। বাইপাস একটা রাস্তা আছে। আমরা এখন এই হুগলি রিভার ক্রস করছি। দাঁড়াবে এখানে? হ্যাঁ, একটু দাঁড়িয়ে দেখি দেখ। আচ্ছা, নেবে দেখা। হুগলি রিভারের ওপর এই যে ব্রিজের ওপর আমরা একটু দাঁড়িয়েছি।
এদিকটা কিন্তু সুন্দর, বেশ বসার জায়গা। বিকেলের দিকে এখানটা কিন্তু বেশ ভালোই লাগবে। আমাদের আর দাঁড়ালে হবে না, এগোতে হবে, এখনো অনেক রাস্তা। শিলিগুড়ি যাওয়ার পথে এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা। আর এরপরেই আমরা ফারাক্কা ব্রিজে উঠবো। এটা বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH12। টোলগেটটা পেরিয়েই এই ফারাক্কা ব্রিজে যাওয়ার আগেই এই ধাবাটা পড়েছে। আর আমরা এখানে ঢুকছি, দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। দেখতে তো বাইরে থেকে মোটামুটি ভালোই লাগছে। আমরা এইমাত্র এখানে লাঞ্চ শেষ করলাম। আজকে আমরা কিন্তু পনিরের আইটেমগুলোই নিয়েছি, আর যে দুটো পনির আইটেম নিলাম খুব ভালো খেতে। আর এই পথে এলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। অনেক সেলিব্রিটি এখানে খেয়েছে দেখলাম, ছবি আছে সব ভেতরে। শেষে আমরা এই আইসক্রিম দিয়েই লাঞ্চ শেষ করছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা যাচ্ছে সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট। আর আমরা সোজা চলে গেলাম ফারাক্কা। আমরা এখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা 7 নম্বর টোল গেটের সামনে। আমরা মালদা টাউন ক্রস করে বাইপাস ধরে এলাম। আবার এদিক থেকেও কিন্তু মালদা টাউন যাওয়া যাচ্ছে। এই বাম দিকে একটা রাস্তা যাচ্ছে, এটাই মালদা টাউন যাচ্ছে রাস্তাটা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
পশ্চিমবঙ্গের মালদা জেলার ঐতিহাসিক গৌড় অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত স্থাপত্য নিদর্শন আদিনা মসজিদ। এটি 14 শতকে সুলতান সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন। একসময় এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম ছিল। ইটাহার বাস টার্মিনাল, এটা ইটাহার। আমরা ইটাহার ক্রস করছি এখান থেকে 5:30 নাগাদ। এখান থেকে রায়গঞ্জ 14 কিলোমিটার। রায়গঞ্জ আর 14 কিলোমিটার বাকি। মাঠ ভর্তি শুধু ভুট্টার বাগান, প্রচুর ভুট্টা হয়ে আছে। আর ওইদিকে রায়গঞ্জ বাম দিকে ছেড়ে এলাম। এখন বাজে 8:05। আমরা কিষানগঞ্জে এলাম। এইটা হচ্ছে আমরা বাগডোগরা যেই দিকে সেই দিকে আমরা নিয়ে নিলাম, লেফট টার্ন নিলাম, আর রাইট টার্ন নিলে নিউ জলপাইগুড়ি। আমরা যাচ্ছি যেহেতু শিলিগুড়ি। এটা এখন আমরা আছি বাগডোগরা সিটিতে, আর আমরা প্রায় পৌঁছেই গেছি। আর 20-25 মিনিট লাগবে আমাদের হোটেলে পৌঁছাতে। বাগডোগরা এয়ারপোর্ট, রেল স্টেশনও আছে, এয়ারপোর্টও আছে। দার্জিলিং আসতে হলে বাগডোগরায় নামতে হবে যদি কেউ বাই প্লেনে আসে।
9:30 নাগাদ আমরা ওই রাস্তার ধারে একটা ভালো ধাবা দেখে খেয়ে নিয়েছি। ডিনার করে আমরা হোটেলে পৌঁছেছি 10:15। আর আজ তবে এই পর্যন্ত। কাল আমরা সকালে বেঙ্গল সাফারি করব। আর বেঙ্গল সাফারি সম্পর্কে যদি সমস্ত তথ্য জানতে হয় তাহলে কিন্তু আমাদের ওই পরের ভিডিওটা দেখতে হবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কাল রাতে আমরা শিলিগুড়ির এই হোটেলে উঠেছিলাম। আর এই হোটেল আজকে সকালে ছেড়ে বেঙ্গল সাফারির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আর বেঙ্গল সাফারিতে গিয়ে সব বলছি, ওখানে কিভাবে কি টিকিট বুক করা সব ওই সংক্রান্ত সব পরে বলছি। আমরা এখন মহানন্দা নদীর উপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটাকে বলে রাজা রামমোহন ব্রিজ। আর এইদিকে কিন্তু বেশ বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। শিলিগুড়ি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থিত শালুগাড়া মনাস্ট্রি তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে প্রবেশ করলে চোখে পড়ে রঙিন প্রার্থনার পতাকা, মনোরম স্থাপত্য এবং শান্ত পরিবেশ। এই স্থানের অন্যতম প্রধান আকর্ষণ হল বিশাল বৌদ্ধ স্তূপ। অনেকেই বিশ্বাস করেন এই স্থান ধ্যান ও মানসিক শান্তির জন্য অত্যন্ত উপযোগী। এখানে কেউ আসেন প্রার্থনা করতে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ শুধুই কিছুটা নীরবতা খুঁজতে। উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করলে এই মনাস্ট্রি অবশ্যই ঘুরে যেতে পারেন। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল।